তো ছোট্ট ছেলে ওই 4 বছরের শিশু 6 বছর হয়েছে। আর 6 বছর হয়েছে মানে বাবা 6 বছর হয়েছে মানে এবার স্কুলে ভর্তি করতে হবে না? মাকে কি কথা দিয়েছিল? ছেলে যেন মস্ত বড় পণ্ডিত হয়, কৃষ্ণ ভক্ত হয়। এবার মাগো পণ্ডিত তোর এমনি হবে না, পড়াশোনা করতে হবে, শাস্ত্র পড়তে হবে, তবেই তো সে পণ্ডিত, তা নইলে পণ্ডিত হবে না। তাহলে পড়াশোনা না করালে পণ্ডিত হবে না। তাই বাবা কি করেছে? ছেলেকে পাঠশালায় ভর্তি করেছে। বাবা ওই কেন্দুলি গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে বনের পথ, বন মানে জঙ্গল। আপনাদের তো অনেক বন আছে এদিকে, তাই না? বাবা সুন্দরবন কত দূর হবে? সুন্দরবন এলাকা নাকি এটা? আচ্ছা, হরি বল। তাহলে হরি হরি। তাহলে আজকে ওই ছোট্ট ছেলেকে 7 কিলোমিটার দূরে ভর্তি করেছে স্কুলে। আবার রাস্তাটা জঙ্গল, বন, আর বনের ভেতরে যেতে হয়। মানে এমনি এইরকম রাস্তা নয়, সদর রাস্তা নয়, মানুষ যাওয়া আসা করে ওইরকম রাস্তা নয়, কোনো রাস্তাই নেই। বনের ভেতরে ওই বন মানে একেবারে ভয়ঙ্কর অবস্থা, বুঝতেই পারছেন। জঙ্গল, কত বাঘ আছে, ভালুক আছে। ছোট ছেলে ভয় লাগছে। আর পড়েছে কি বাবা জয়দেব? এখনকার মতো তো স্কুল ড্রেস নয়, তখন সাদা ধুতি। আগেকার দিনে ছিল না বাবা সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, তাই না? আর তাল পাতার পুঁথি, সরের কলম, কালি তোয়া, এই বস্তাতে ভরে বগলে ভরেছে। এই বগলে ভরে স্কুল যাচ্ছে, পাঠশালা যাচ্ছে। প্রথম দিন বাবা ভর্তি করতে যাচ্ছে। বাবা তো যাচ্ছে কেমন করে? পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। পথ চলিতে কথা বলিতে। নিঃশ্বাসে বিশ্বাসে প্রভু বিপদে, প্রভু সংকটে, কভু বিশ্বাসে কভু বিশ্বাসে কভু বিপদে কভু সম্পদে। নিঃশ্বাসে বিশ্বাসে বিপদে, প্রভু সংকটে, কভু বিশ্বাসে কভু বিশ্বাসে কভু বিপদে কভু সম্পদে। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম হরি বল। মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। বাবা এবার যখন যাচ্ছে, পরের দিন এসে বলছে, বাবা তুমি যে আমাকে স্কুলে ভর্তি করে দিয়েলে, একেই তো বন মানে জঙ্গল, আর বনের মধ্যে যদি বাঘ ভালুক থাকে আমাকে যদি খেয়ে ফেলে, আমার কিন্তু বড্ড ভয় করছে, আমি কিন্তু আর স্কুল যাব না। বাবা দেখছে বাবা ছেলে তো সাংঘাতিক ভয়, এরকম ভয় করলে তো হবে না, সান্ত্বনা দিতে হবে। ওরে খোকা শোন শোন আমার কথা শোন। বলে কি বাবা? তুই যখনই পাঠশালা যাবি আর যখনই তোর ভয় লাগবে, কিছুতেই ভয় করবি না। কেন না? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু? বন্ধু আছে? বলে হ্যাঁ বাবা বন্ধু আছে। বাবা দেখুন, হরি বল। হরে হরে কৃষ্ণ। বাবা আমরা যখন দেখবেন ছেলে মেয়ে পড়াশোনা করে না, তখন আমরা খুব জোর করে ধমক দিই, বকাবকি করি না? তাহলে পড়া হবে না, বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। ছেলেকে যদি ধমকান তাহলে ছেলে কিছুতেই পড়বে না। তাহলে কি করে পড়াতে হবে? কৌশল আছে। বাবা বলছে দেখো কা, তোর যখন ভয় লাগবে না স্কুল যেতে, কিছুতেই ভয় করবি না, ওখানে না তোর একটা বন্ধু আছে রে। বন্ধু?
তো ওই বনে আবার বন্ধু থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ আছে আছে। আচ্ছা কি নাম বাবা? শুনবি, তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। বাবা বাবা কিন্তু ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সত্যি সত্যি এটা হবে কিন্তু বাবা সেটা জানে না। এটা যে সত্যি ঘটবে বাবাও জানে না, বিধির বিধান। ওই বন্ধুটার নাম মধুসূদন। যখনই ভয় লাগবে মধুসূদন বলবি, দেখবি তোর ভয়ই লাগবে না। বাবা সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। যখনই যাবি মধুসূদন বলবি। ঠিক আছে তাই হবে। পরের দিন আবার পাঠশালা যাচ্ছে। বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। হরে গৌরে নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, আর চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। একবার বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। বদন ভরে গৌরে, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, ভজো গোবিন্দা। একবার বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। এই নারায়ণ সংঘ ক্লাব থেকে 20 টাকা দিদি ভাইকে দিলেন। এই যে পুরস্কার করলেন শুনিয়ে আনন্দিত মন। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরিহরি বলো শুনুন। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, আর শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। একবার বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। বদন ভরে গৌরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, ভজো গোবিন্দা। একবার বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগীরা। ঠাকুরের নাম করতে করতে পাঠশালা যাচ্ছে পড়াশোনা করতে, আর যেই না স্কুল যাচ্ছে বাবা পড়াশোনা করতে। হরি বল। একেবারে 7 কিলোমিটার জঙ্গল কি কম ব্যাপার বাবা? সবে তো 2-3 কিলোমিটার গিয়েছে, আর জঙ্গলের ভেতরে একেবারে ভয়ঙ্কর অবস্থা। কি ভয় লাগছে, ছোট্ট 6 বছরের ছেলে ভয়ে থরথর করে কাঁপছে। আর যেই না কাঁপছে, হ্যাঁ গো বাবা বলেছে না যে এই বনে আমার একটা বন্ধু আছে, ভয় লাগলে ডাকবি। তাহলে আমি একবার ডেকে দেখি কেমন। আচ্ছা তাহলে প্রথমে এইদিকে একবার ডাকি, মধুসূদন। কই এদিকে তো নেই, এদিকে একবার ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, সামনে একবার ডাকি যদি থাকে, বলি মধুসূদন। আর ছোট্ট 6 বছরের জয়দেব 3 বার যখন অন্তর থেকে মধুসূদন 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 বলে ডেকেই উঠেছে বাবা, বৈকুণ্ঠে নারায়ণের আসন তখন টলমল টলমল করছে। হরি বল। কে কে এরকম ডাকছে? এই জগতে সবাই গাড়ি বাড়ি চাইতে আসে আমার মন্দিরে, টাকা পয়সা চাইতে আসে, ধন দৌলত চাইতে আসে, 4 তলা বাড়িটা 8 তলা হয়ে যাক এরকম চাই। কিন্তু এ আবার কেমন ভক্ত যে টাকা পয়সা কিচ্ছু চাই না, এত মন দিয়ে মধুসূদন মধুসূদন ডাকছে।
এতদিন দেখিনি, এবার তাহলে এবার দেখতে হবে। এতদিন ভগবানের নজর পড়েনি বাবা, আর যেই না দেখেছি ও মা এ তো 6 বছরের ছেলে। আহা, শিশুদের মন বড় সরল, তাই না বাবা? মনে তো কোনো কুটিলতা থাকে না। ছেলের মানেই নারায়ণ। তাহলে আজকে নারায়ণ দেখছি, আহা 6 বছরের ছেলে এত ভক্তি দিয়ে ডেকেছে, বেশ ঠিক আছে। ও যখন আমাকে বন্ধু বলেছে তখন আমি ওকে ধরা দেব, কিন্তু বন্ধু হয়েই ধরা দেব। এরকম গেলে হবে না, ও আমাকে চিনতে পারবে না, ও ছোট তো। তাহলে ভক্ত যদি ছোট হয় বাবা, ভগবানকে একটু ছোট হতে হবে, তাহলে বেশ ম্যাচিং হবে না, অ্যাডজাস্ট হবে না, তাই না? তাহলে জয়দেবের বয়স কত বলেছিলাম? 6 বছর। ভগবান সেজেছে 5 বছরের বালক। 5 বছরের বালক সেজে ওই জয়দেবের ঠিক পেছনে খুব সুন্দর করে বাঁশি বাজাচ্ছে, সরাসরি দেখা দিচ্ছে না, আগে বাঁশিটা শোনাবো তারপর। ত্রিভঙ্গ হয়ে যেই না বাঁশি বাজাচ্ছে, জয়দেব বংশী শুনে মনে মনে ভাবছে, আহা এত সুন্দর বাঁশি বাজছে, যেন মনে হচ্ছে বৃন্দাবনে বাজছে। বাঁশি শুনে মনে হচ্ছে এখনো বৃন্দাবনে বাঁশি বাজছে। হ্যাঁ গো, বাঁশি শুনতে পাচ্ছি, কিন্তু বাঁশিওয়ালা কই? বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। জয়দেব বলছে, সে কি বাঁশিওয়ালা কোথায়? তাকে তো দেখতেই পাচ্ছি না। হরি বল। তার মানে বাবা আমাকে মিথ্যা বলেছে, এখানে কোনো মধুসূদন নেই। জয়দেব বলছে, থাকলে সাড়া দিত না মা, এত করে ডাকলাম সাড়া দেবে না, তার মানে কেউ নেই। বাবা আমায় মিথ্যা কথা বলেছে, আমি আজ থেকে পাঠশালা যাবই না। ছেলে জয়দেব রাগ করে ঘর চলে যাচ্ছে। ভগবান দেখছে সর্বনাশ, এই ভক্ত তো রাগ করে চলে যাচ্ছে, এ তো সর্বনাশ। বাবা অমনি পেছন থেকে ভগবান মানে মধুসূদন 5 বছরের বালকের রূপ ধারণ করে ডাক দিয়ে বলছে, ও দাদা গোসাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাদা গোসাই, এই ছেলে, এই আমাকে তুই দাদা গোসাই বললি কেন রে? আরে বাবা, তোমার বয়স 6 বছর, আমার বয়স 5 বছর, তুমি আমার থেকে 1 বছরের বড়, সেই জন্য বললাম দাদা। আর গোসাই বললাম তুমি ব্রাহ্মণ বাড়ি ছেলে তো, ওই জন্য সম্মান করে বললাম গোসাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা গোসাই বলে ডাকলি, জয়দেব বলছে তুই আমাকে চিনিস? হ্যাঁ চিনি। কি চিনিস বল, কি জানিস আমার ব্যাপারে? তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম বামা দেবী, তোমার বাড়ি হচ্ছে কেঁদুলি গ্রাম, আর প্রতিদিন এই দিকে তুমি স্কুলে পড়াশোনা করতে যাও, আমি সব জানি। হ্যাঁ রে, তাই তুই আমার সম্বন্ধে এত কিছু জানিস, কিন্তু আমি তো তোকে কোনোদিন দেখিনি, আমি তো তোকে চিনি না। ভগবান হাসছে, দেখো কাণ্ড, দেখবে কি করে? তুমি তো আমাকে কখনো ডাকোইনি, কি গো, তাই তো? তুমি আমাকে দেখবে কি করে? ডেকেছিলে কোনোদিন? আজকে না হয় মধুসূদন বলে ডেকেছো, এর আগে যদি ডাকতে তাহলে আমাকে প্রতিদিন দেখতে পেত। ও হ্যাঁ রে, তা তুই আমার নাম জানিস? তোর নাম কি রে? ভগবান দেখছে ছোট্ট আমার ভক্ত তো বড় ছোট্ট, আমি একটু ছোট্ট ভক্ত হয়ে লীলা খেলা করি। আমার নাম বলবো না। এ আবার কেমন নাম রে? তোর বাবা মা একটা ভালো নাম দিতেও পারে না, এ বলবো না আবার কেমন নাম? আরে না দাদা গোসাই, আমি বললাম যে আমার নাম বলবো না, তুমি একটা নাম দিয়ে দাও। মানে ভগবান ভক্তের কাছে নাম নিতে চাইছে। ভগবানের যে বাবা 108টা নাম আছে না, ওর নিজের দেওয়া নয়, সব আপনাদের মতো ভক্তের দেওয়া, তাই না? কেউ দিয়েছে বেণী মাধব, কেউ দিয়েছে মধুসূদন, কেউ কেশব, কেউ নারায়ণ, কেউ হরি, কেউ গোপাল। রাধারানী আদর করে ডাকতো কালো সোনা, দেখতে কালো ছিল তো আদর করে বলতো কালো সোনা। তাহলে ভক্তরা নাম দিয়েছে, হরি বল হরি বল। তাহলে তুমি একটা নাম দিয়ে দাও দাদা গোসাই। ঠিক আছে, আমি তোকে নাম দেবো তো। হ্যাঁ রে, ভালো করে সোজা হয়ে দাঁড়া রে, ত্রিভঙ্গ হয়ে দাঁড়াচ্ছে, হ্যাঁ একটু সোজা হয়ে দাঁড়া। ভগবান বলছে দাদা গোসাই এ সোজা হবে না, এই অটোমেটিক হয়ে আছে। কি গো, ভগবানের 3 ঠাই বাঁকা না, দাঁড়ায় তখন সোজা হয়ে দাঁড়ায়, একেবারে দেখবেন কোমরটা ভেঙে দাঁড়ায়, মানে বাঁকা হয়ে দাঁড়ায়। আমি তো বাঁকা শ্যাম। আরে বাবা, তো তুই যেমন, তোকে যেমন দেখবো তেমনই নাম দেবো, তো ঠিক সেরকম একটু দাঁড়া। ভগবান যখন বাঁশিটি নিয়ে দাঁড়িয়েছে, গায়ের রং, গায়ের বরণ আর অঙ্গের গঠন দেখে ভক্ত নাম দিচ্ছে। এবার ভাবুন বাবা, 6 বছরের ছেলে এখনো পর্যন্ত অ আ লিখতে জানে না, সে ভগবানের নাম দিল কি করে? বাবা, যার হয় তার 9 হয়, আর যার হয় না তার 90ও হয় না, তাই না বাবা? কথাতে আছে না, মুকং করতি বাচালং পঙ্গু, মুকং করতি বাচালং পঙ্গু লঙ্ঘয়েতে গিরি যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব।
ভগবানের কৃপা থাকলে বাবা বোবাতেও কথা বলতে পারে যদি তার কৃপা হয়। ভগবানের কৃপা থাকলে ঘোড়াতেও পাহাড়ে উঠতে পারে যদি তার কৃপা হয়। তাহলে ছোট্ট জয়দেব 6 বছরের ছেলে, এখন কি আর এত বুদ্ধি আছে? কঠিন কঠিন শ্লোক লিখছে আর ভগবানের নাম দিচ্ছে। বলছে শোন, তোকে যেমন দেখবো তেমন নাম দেব, আর যেরকম তোর রূপ দেখছি তাতে তোর নাম কি দিলাম জানিস? তোরে নামে দিলাম ওরে নীল মাধব। তোর নাম নীল মাধব, তোরে নামে দিলাম নীল মাধব। তোর নামে দিলাম নীল মাধব। তবে মাধু বলে আমি ডাকবো তোরে, তোরে নামে দিলাম নীল মাধব। ওরে মাধব বলে ডাকিব, তোরে নামে দিলাম নীল মাধব। আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব, কিন্তু তুই আমার থেকে 1 বছরের ছোট না, ওই জন্য তোকে ডাকবো মাধু। সারা দিবি তো ভাই? ভগবান বললেন, ও দাদা গোসাই, আমি তোমার বন্ধু। যখন মাধু বলেছো, মাধু বলে যখনই ডাকবে তখনই তুমি আমার সাড়া পাবে। প্রতিদিন কৃষ্ণকে বনের মধ্যে দেখে, আর জয়দেব গোস্বামী ঘরে এসে একটা গ্রন্থ রচনা করছে। গ্রন্থটার নাম হলো গীত গোবিন্দ, তাই না? প্রতিদিন দেখে আর গ্রন্থ রচনা করে। কিছুদিন পর, ও মা, কিছুদিন পর বৃন্দাবনে রাধারানীর হয়েছে অভিমান। কেন? রাধারানী একটু নারী জাতি তো, তা কৃষ্ণ প্রতিদিন কোথায় যায় সেটা একটু রাগ হয়েছে। রাধারানী বলছে, ও বধূ, এই তুমি প্রত্যেক দিন এই বনে কার সঙ্গে দেখা করতে যাও গো? মানে একটু রাগ হচ্ছে, কার সঙ্গে দেখা করতে যাও, আমাকে এখানে ফেলে দিই। ভগবান বলছে, আরে আমি আমার ভক্তকে দেখা করতে যাই। ভক্ত সে কে, নারী না পুরুষ? আরে বাবা, এই তো এই মেয়েদের সমস্যা হয়েছে, সে নারী ভক্ত নয়, আমার পুরুষ ভক্ত। পুরুষ মানে আবার ছোট গো, একটা 6 বছরের ছেলে। ও, তা তুমি একাই দেখা করতে যাও? কই, আমাকে তো নিয়ে যেতে মন চাই না। ও, তুমিও যাবে? বেশ চলো, কিন্তু দেখো রাধে, এরকম করে যদি যাও জয়দেব কিন্তু চিনে নেবে, ওর যা বুদ্ধি। তাহলে কি করব? আমি 5 বছরের বালক সেজেছি, তুমি সাজো 4 বছরের বালিকা, তাহলে আর চিনতে পারবে না। কত সুন্দর লীলা দেখুন, কৃষ্ণ 5 বছরের ছেলে আর রাধারানী 4 বছরের ছোট্ট বালিকা। সুন্দর সুন্দর গুটি গুটি পায়ে রাধারানীকে নিয়ে কৃষ্ণ ওই বনে দাঁড়িয়ে আছে। এবার স্কুল যাচ্ছে মাধু। পরের দিন স্কুল যেতে, পাঠশালা যেতে যেতে কিন্তু পথে দেখা হলো কৃষ্ণের সঙ্গে। হ্যাঁ রে মাধু, এই তুই প্রত্যেক দিন আসিস, আবার এই মেয়েটাকে কোথায় পেলি রে? হরি বল। ভগবান দেখছে, যা বাবা, আমি বলবো কি করেছে এটাকে, তাই না? ও দাদা গোসাই, আসলে এটা না, এটা এটা আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে তার আবার বান্ধবী জুটে গেছে। তো হ্যাঁ রে, তোর বান্ধবীর নাম কি? ভগবান দেখছি বলা তো যাবে না যে ওর নাম রাধারানী, তাহলে তো চিনে ফেলবে। ও দাদা গোসাই, আমি বলছিলাম কি, ওই আমার মতো ওরও নাম নেই, তা তুমি আমার নাম দিয়েছো নীল মাধব, মাধু বলে ডাকো। তা বলছিলাম আমার বান্ধবীর একটা নাম দিয়ে দাও না। তোর বান্ধবীরও নাম দিতে হবে? যা বাবা, এই আমি করব নাকি? বেশ, তোর বান্ধবীকে বল একটু সোজা হয়ে দাঁড়াতে, যেমন রূপ দেখবো তেমন নাম দেব। রাধারানীর রূপ যেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী, গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বনেশ্বরী বৃষভানু সুতে দেবী, সুতে দেবী তং নমামি হরি, তং নমামি হরি প্রিয়ে। মাধু, আজ থেকে তোর বান্ধবীর নাম কি দিলাম জানিস? আজ থেকে তোর এই বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। মাধব প্রিয়া। ভগবান বলছে, আরে প্রাণ জুড়িয়ে গেল, এই না হলো আমার ভক্ত। কি বাবা, কেমন নাম দিয়েছে দেখেছেন? একেবারে রাজ্যটক মিল নাম হয়েছে, তাই তো? আমার নাম দিয়েছে নীল মাধব, আর আমার বান্ধবী মানে রাধার নাম দিয়েছে মাধব প্রিয়া। তো হ্যাঁ গো, ও তো এ যুগে নয়, যুগে যুগে ও তো মাধবেরই প্রিয়া গো। ও তো মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া, ও তো মাধবের প্রিয়া গো। না না, এ যুগে নয়, যুগে যুগে ও তো মাধবেরই প্রিয়া গো। ও গো, এ যুগে নাই, যুগে যুগে মাধবের প্রিয়া গো। ও তো এই যুগে নয়, যুগে যুগে মাধবেরই প্রিয়া গো। ও তো এ যুগে নাই, যুগে যুগে মাধবের প্রিয়া গো।
কথাটা ঠিক তো মা? আমি মাধব আরও আমার প্রিয়া, তাহলে টোটাল মিলে কি হলো? মাধব প্রিয়া, তাই তো? তা নামটা দিয়েছে মাধব প্রিয়া। বাবা এইভাবে প্রত্যেক দিন বনে রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করে আর জয়দেব বাড়ি এসে গীত গোবিন্দ রচনা করে। 11 বছর বয়সে হয়ে গেল মস্ত বড় পণ্ডিত। আর 11 বছর বয়সে যেই না পণ্ডিত হয়েছে বাবা, যেই না 16 বছর বয়স হয়ে গেল, অমনি জয়দেব হয়ে গেল রাস্তার পাগল। পাগল, রাস্তায় পাগল যায় না? আপনি ঢিল ছুঁড়ে মারবেন, সাড়া দেবে না। কেউ ঢিল ছুটছে, কেউ চুলে ধরে টানছে, কেউ চিমটি কাটছে, এত এত আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে, কিন্তু জয়দেব এত বুদ্ধিমান ছেলেটা হঠাৎ করে 16 বছর বয়সে পাগল হয়ে গেল। সবাই অবাক, কি ছেলেটা ভালো ছিল, পাগল হয়ে গেল কেন? বাবা কেন হবে না, এর তো একটা ঘটনা আছে। জয়দেব পাগল হলো কেন এটা জানতে গেলে একটু আগে জন্মের কথা জানতে হবে, তাহলে বুঝতে পারবো না। তাহলে আমাদের দেশে সত্যযুগে বহু পুরাতন একটা রাজা ছিল, লক্ষ্য করুন, রাজার নাম হলো মানধাতা। মানধাতা, রাজার নাম মানধাতা। দেখবেন কেউ একটা ওই পুরনো মডেলের শাড়ি পরলে আমরা বলি না বাবা মানধাতা আমলে শাড়ি পরেছে, আর শাড়ি পেলি না, বলি না মানধাতা, মানে খুব পুরাতন। তো ওই রাজা মানধাতার একটা ছেলে ছিল, নাম হলো মুচকুন্দ। ওই মুচকুন্দ খুব পরাক্রমী, বীর, শক্তিশালী ছেলে, খুব মানে লড়াই করতে খুব ভালো পারে। স্বর্গে দেবতারা না বাবা বড্ড চালাক, মানে নিজে লড়াই করবে না, লোককে দিয়ে করাবে। ছেলেটাকে খুব পছন্দ হলো। দেবতারা এসে বলছে, মহারাজ আমরা দেবতা স্বর্গ থেকে এসেছি, যদি কিছু চাই খালি হাতে ফিরিয়ে দেবেন না তো? স্বর্গের দেবতা এসেছে, কি করে খালি হাতে ফিরিয়ে দিই? বলুন আপনারা কি চান? অন্য কিছু চাই না, আপনার এই ছেলে মুচকুন্দ, ওকে আমাদেরকে দিয়ে দেন, ওকে নিয়ে যাব অসুরদের সঙ্গে লড়াই করতে। আচ্ছা কখন দিয়ে যাবেন? না যতদিন না যুদ্ধ শেষ না হবে ততদিন পর্যন্ত আমাদের কাছে রাখবো, কাজ শেষ হয়ে গেলে দিয়ে চলে যাবে। বাবা চিন্তা করছে, ছেলে তো জ্যান্ততে কখনো স্বর্গে যেতে পারবে না। পারবে? মানুষ ভালো কর্ম করে তবে স্বর্গে যায়, আর আজকে জ্যান্ততে স্বর্গ যাচ্ছে, মানে বিরাট ব্যাপার। যাও নিয়ে যাও, পাঠিয়ে দিল। মুচকুন্দ যখন স্বর্গে অসুরদের সঙ্গে লড়াই করে সব অসুরকে যখন শেষ করে দিল, তখন নারায়ণ বলছে, মুচকুন্দ তুমি একটা রাজার ছেলে হয়ে আমাদের যা সাহায্য করেছো, এই ঋণ কখনো শোধ করতে পারবো না, বলো তুমি আমার কাছে কি বর চাও? মুচকুন্দ বলছে, প্রভু গো আমি টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাই না, আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। ঘুমাবে? বলে হ্যাঁ আমি একটু শান্তিতে ঘুমাবো, আমার ঘুমে যেন কেউ ডিস্টার্ব না করে, যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত আমি ঘুমাবো। ঠিক আছে তথাস্তু, তুমি ঘুমাবে, তুমি চলে যাও হিমালয় পর্বতে। হিমালয় পর্বতে গিয়ে একটা ছোট্ট গুহা আছে, প্রহর সোনা গুহা, ওই গুহাতে তুমি ঘুমাবে, যতদিন ইচ্ছা ততদিন তুমি ঘুমাবে। আর বাবা যদি কেউ ঘুম ভাঙিয়ে দেয় অসময়ে, সে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে। বিধির বিধান কত সুন্দর সাজাচ্ছে ঘটনাগুলো দেখুন। এবার মুচকুন্দ ঘুমাচ্ছে, সত্যযুগ পেরিয়ে গেল, এখনো ঘুমাচ্ছে, কিন্তু বাবা এখনো ঘুমাচ্ছে। ত্রেতা যুগ পেরিয়ে গেল, এখনো ঘুমাচ্ছে। চলে এলো দাপর যুগ। দাপর যুগে কৃষ্ণ লীলা হয়েছিল। তো কৃষ্ণ যখন কংসকে বধ করেছিল মথুরাতে গিয়ে, কংস কৃষ্ণের কে হয়? মামা, তাই তো? মামাকে বধ করেছে, মানে দুটো মামি বিধবা হয়ে গেল। কংসের দুটো স্ত্রী, অস্থি আর প্রাপ্তি। তা কংস মরে গেল, দুটো স্ত্রী বিধবা হয়ে গেল। ছুটতে ছুটতে বাবার কাছে গিয়ে বলছে, বাবা ওই নন্দের বেটা কৃষ্ণ আমাদেরকে বিধবা করেছে। ও ওই গোয়ালা ছেলেটা, মানে ঠাট্টা করে অপমান করে বলছে, ওই গোয়ালা ছেলেটা? আরে ওই গোয়ালা ছেলেটাকে মারতে গেলে আমাকে যেতে হবে না, আমার সেনাপতি থাকলেই অনেক। কংসের শ্বশুরের নাম ছিল জরাসন্ধ। জরাসন্ধ তার সেনাপতিকে পাঠালো কালযবন, বলছে কালযবন যাও তো, যে আমার জামাই কংসকে বধ করেছে ওই গোয়ালা ছেলেটাকে এই মুহূর্তে তুমি হত্যা করে এসো। বাবা এখানে মজার কথা দেখুন, কালযবন যেই না কৃষ্ণকে মারবো বলে যাচ্ছে, কালযবনকে দেখে কৃষ্ণ দৌড়াতে শুরু করেছে। দেখেছো? বেটা আমার ভয়ে পালাচ্ছে। কিন্তু বাবা ভগবানের তার কম রাজনীতি বুদ্ধি নেই, যেমন চালাক তেমন ভগবান, তেমন তার বুদ্ধি ছিল।
বলছে আমি ভয়ে পালাইনি, আমি তোমাকে দৌড়াচ্ছি, তুমি কতদূর দৌড়াতে পারো আমি দেখব। ভগবান ততই ছুটছে, কাল যবন পেছন পেছন ছুটছে, ছুটতে 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 কোথায় গেল? ওই হিমালয়ে, প্রভুর সোনা গুহায়। দেখেছেন ঠাকুরের লীলা? ওই হিমালয়ে গিয়ে ভগবান কি করেছে মা, নিজের গায়ে ওড়নাটা খুলে ওই মুচকুন্দর গায়ে ঢাকা দিয়েছে, ঢাকা দিয়ে লুকিয়ে বসে আছে। দেখি এরপর ঘটনা কি হয়। ভগবান নিজে করবে না, লোক দিয়ে করাচ্ছে, দেখেছেন তো? আড়ালে দাঁড়িয়ে আছে। এবার কাল যখন এসে দেখছি বেটা কৃষ্ণ ঘুমাচ্ছে। ও তো কৃষ্ণ নয়, ও তো কে? মুচকুন্দ। বেটা কৃষ্ণ, তোমার ঘুম বার করছি। যেই না মেরেছে এক লাথি, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। অসময়ে ঘুম ভেঙেছে। আর যেই না ঘুম ভেঙেছে, কে আমার ঘুম ভাঙালো? আর যেই না তাকিয়েছে, কাল যবন পুরে ছাই হয়ে গেল। তখন ভগবান ভেতর থেকে বেরিয়ে আসে। ও তাহলে এতক্ষণ তোমার লীলা চলছিল? বলে হ্যাঁ, আমরা করলে মার্ডার, ভগবান করলে লীলা। দেখেছেন? আহা প্রভু, ও গো গিরিধারী লাল, বলো আর কত কাল তুমি আড়ালে আড়ালে রবে। প্রভু তুমি আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি হরি বল। আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। বলো গিরিধারী লাল, আর কতকাল তুমি আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে। ও গিরিধারী লাল, আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। প্রভু দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তরে আমার আকুল ব্যথা। প্রভু অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা। দর্শন দেবী মা কবি গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে। বলো আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি হরি বল। লাল, আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়া, আড়ালে আড়া, আড়ালে আড়ালে রবে। প্রভু এতক্ষণ তাহলে তোমার লীলা চলছিল? বলে হ্যাঁ, এ যা কিছু দেখছে সব আমারই তো চক্রান্ত। আচ্ছা প্রভু, এ শোনো, এর আগে তুমি একবার অসুরদের সঙ্গে যুদ্ধ করে আমার সাহায্য করেছো, আজ কাল যবনকে বধ করে আর একবার সাহায্য করলে, এরপর বলো তুমি কি চাও? প্রভু অন্য কিছু চাই না, এরপর কলিযুগে আমি একটা গরিব ঘরে জন্ম নিতে চাই, কিন্তু আশীর্বাদ করো আমি যেন তোমার জন্য রাস্তার পাগল হতে পারি। পাগল? হ্যাঁ, ওই ঘুরে ঘুরে বেড়াবো পাগলের মতো, লোকে খেপা বলবে, পাগল বলবে। ভগবান দেখছে যে ভক্ত আমার পাগল হয়ে থাকবে, এটা কি আমি সহ্য করতে পারি? তাহলে কি হবে না, ভগবান তখন আশীর্বাদ করলো, জয়দেব তুমি পাগল হবে ঠিক কথা, কিন্তু তোমার জীবনে একটা নারী আসবে, আর ওই নারীর স্পর্শ পেয়ে তোমার পাগল রোগটা চলে যাবে। যখন তোমার বিয়ে হবে, বিয়ের পর তুমি ভালো হয়ে যাবে। যখন পদ্মাবতীর সঙ্গে বিয়ে হয়েছিল, তারপর ভালো হয়ে গেছিল। তা জয়দেব আজকে পাগল হয়েছে, সবাই জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই পাগল, এই তোর নাম কি রে?
আমার নাম শুনবে? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম 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 কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম বলো হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। তোর নাম হরে কৃষ্ণ রাম। হ্যাঁ তোর বাবার নাম কি? বাবার নাম হরে কৃষ্ণ রাম। আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম হরি বল। আমার বাবার নাম হরি বল। হরে কৃষ্ণ রাম হরি বল। আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম। এ আবার কেমন পাগল বাবা? এই তোরও নাম হরে কৃষ্ণ নাম, তোর বাবারও নাম হরে কৃষ্ণ নাম। হ্যাঁ রে, তোর মায়ের নাম কি? মায়ের নাম হরে কৃষ্ণ রাম। আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম। আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মাতার নাম হরে কৃষ্ণ রাম। হরি বল। আমার মায়ের নাম হরি বল। হরে কৃষ্ণ রাম। হরি বল। আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মাতার নাম হরে কৃষ্ণ রাম আমার মাতার নাম। হ্যাঁ রে, তাহলে তোর গ্রামের নাম কি রে? হরে কৃষ্ণ রাম। একটাই কথা। হ্যাঁ রে, পোস্ট অফিস হরে কৃষ্ণ রাম। থানার নাম কি? হরে কৃষ্ণ রাম। হ্যাঁ রে, জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। হাজার হাজার প্রশ্ন, একটাই হরে কৃষ্ণ রাম, আর কিচ্ছু জানে না। আর ছেলের এই দশা দেখে বাবা ভোজদেব গোস্বামীও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এত বড় ছেলে একটা যদি পাগল হয়ে যায় তাহলে বাবা ভালো থাকতে পারে? বাবা ভোজদেব গোস্বামী যখন মারা গেল, আজকে জয়দেবের দশা কেমন হলো? মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই। আর সেই ছোটবেলায় দেখা দিত মাধু, সেও নেই। ছোটবেলায় দেখা দিত। আর জয়দেব 16 বছর হয়েছে। মনে মনে ভাবছে যে এই কেঁদুলি গ্রামে যখন আমার আপন বলতে কেউ রইল না, আমিও আর এখানে থাকবো না, আমি চলে যাব উড়িষ্যা, পুরী ধাম, জগন্নাথ ধাম। বাবা 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, কেঁদুলি গ্রাম, বীরভূম ছাড়লো। এবার দেখুন প্রতিটি জেলা পার করছে কি করে? ওই অজয় নদীর তীরে বীরভূম জেলাতে কেঁদুলি গ্রাম, অজয় নদী পেরিয়ে বীরভূম পার করে বর্ধমান, বর্ধমান পেরিয়ে বাঁকুড়া, বাঁকুড়া পেরিয়ে পুরুলিয়া। এগুলো জেলার নাম বলছি। আমাদের বীরভূম পেরিয়ে বর্ধমান, এতগুলো জেলা পেরোতে হয়। বর্ধমান পেরিয়ে বাঁকুড়া, বাঁকুড়া পেরিয়ে পুরুলিয়া, পুরুলিয়া পেরিয়ে মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাম দিকে গেলে উড়িষ্যা জগন্নাথ মন্দির। তো যখন 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, যখন জগন্নাথে মন্দিরে পৌঁছালো, কত বছর বয়স হলো? 24। 16 বছর বয়সে গ্রাম ছেড়েছিল, 24 বছর বয়সে পৌঁছেছে। কতটা গ্যাপ গেল মাঝখানে? 8 বছর। একটা ছেলে 8 বছর গ্যাপ চলে গেল রাস্তায় হাঁটতে হাঁটতে। 16 বছর বয়সে বেরিয়েছে, 24 বছরে পৌঁছেছে। এত বড় বড় দাড়ি হয়ে গেছে। পাগল তো সে পাগলই লাগছে। এত বড় বড় দাড়ি, একেবারে পাগল। মানে ওই ছেঁড়া খোড়া জামা, আর যে গলায় পৈতেটা ছিল, ব্রাহ্মণের ছিল তো, পৈতেটা খসে পড়ে গেছে। গিয়ে দেখছে মন্দিরের পান্ডারা দরজা বন্ধ করে আরতি করছে। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। উলুধ্বনি হরি হরি আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে। আজ শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর। ভক্তি ভাব সে পূজত হরি, মনহি লাগে মধুর। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। আহা সুর নর কিন্নর গাবত নাচত, বাজত কতই মধুর, দেখো বাজত
বসে পূজা তো হরে মন হি লাগে মধুর জয় জয় মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গল আরতি করে জয় মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গল আরতি করে। তখনকার দিনে খুব জাতপাতের বিচার ছিল বাবা। কেন না, যে কোনো জাতের মানুষ মন্দিরে ঢুকতে দেবে না, ওই জন্য দরজা বন্ধ করে আরতি করছে ওই জগন্নাথ মন্দিরের পান্ডারা। জয়দেব তো জানে না, পাগল, ও আবার ছুটতে ছুটতে গিয়ে জোর করে দরজা খুলে দিয়ে একেবারে জগন্নাথকে জড়িয়ে ধরে বলছে, মাধু মাধু তুই এখানে আছিস, আমাকে বললি না আমি তোর সঙ্গে আসতাম। হরি বল, পাগল তো। পান্ডারা বলছে, এই পাগলটা কোথাকার রে, এ কোনো জাতের ঠিক নেই, মন্দির খুলে দিয়ে ঢুকে গেল, এই ধর ধর। আচ্ছা করে ধরে বেত্রাঘাত করছে বাবা। হ্যাঁ রে মাধু, এ তোর হাত পা কেটে নিল কে রে? জগন্নাথের হাত পা আছে? হাত পা নেই দেখবেন জগন্নাথের। কে কেটে নিয়েছে? এরা কেটে নিয়েছে। বেশ করেছে, ভালো করেছে, আমাকে ছেড়ে দিয়ে চলে এলি তো, ওই জন্য তোর এরকম অবস্থা। আরো বেশি তারা রেগে গেছে বাবা। ভগবানকে এরকম বলছে, একে তো ছাড়া যাবে না। সবাই মিলে ধরে বেত্রাঘাত, আঘাতের পর আঘাত, প্রহারের পর প্রহার যখন মারছে, জয়দেব বলছি, ওগো আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমি পাগল নই, আমি পাগল আমায় নই, মেরো না, আমায় মেরো না গো, আমি পাগল নই, আমি আমার মাধুকে দেখতে এসেছি, আমি আমায় পাগল মেরো নই। হরি বল। মেরো না। এত বলছে কেউ বিশ্বাস করছে না। বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলছি না। ওগো মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই নাই। ওগো মিছে কেন বোঝো রে, আমার বলার কিছুই নাই। ওগো মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বোঝো রে, আমার বলার কিছুই না। ওগো যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। ওগো যে যা করে হরি বল। করান তিনি, সবার অন্তরে সে যে বলে রয়। মিছে কেন বোঝো বলে, আমার বলার কিছুই আর নয়। মিছে কেন বোঝো রে, আমার বলার কিছুই নয়। যে কেন বোঝো রে, আমার বলার কিছুই নাই। আমার বলার কিছুই নাই। কিছুই না, আমার বলার কিছুই নাই। কিছুই না। আমার বলার কিছুই নাই। ধর ওকে, ধর দিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়ায়। বাবা, জগন্নাথ মন্দিরে একটা ওই প্রভু জগন্নাথেরই হয়তো মহিমা হতে পারে, ওইখানে সমুদ্রে যা ফেলবেন ও ডুববে না, আরো ভাসতে ভাসতে চলে আসে। এটা জগন্নাথের কৃপা। এই জয়দেবকে যেই না জলে ফেলেছে, জয়দেব বাবা রাখি হরি তোমারে কে ভাসতে ভাসতে এসে পা দোলাচ্ছে, হরে কৃষ্ণ রাম করছে। উড়িষ্যার মন্দিরে পান্ডারা যখন আবার আরতি শুরু করছে, তাদের হাত থেকে আরতি তালা পড়ে গেল, ঘোর অপরাধ। আরতি করতে করতে হাতে থেকে আরতি থালা পড়ে যাচ্ছে, মানে ঘোর অপরাধ। দেখছে কি না, জগন্নাথের শরীরে ঝরঝর করে রক্ত ঝরছে। এ কি প্রভু, এই তোমার সারা শরীরে রক্ত ঝরছে কেন? কেন হবে না, তোমরাই তো আমাকে মেরেছো। প্রভু, আমরা তো এই পাগলকে মেরেছি, তোমাকে তো আঘাত করিনি। জানো না, ভক্তের অঙ্গে আঘাত করলে যন্ত্রণাটা ভগবানের হয়। যাও, যতক্ষণ না ওই পাগল এসে মন্দিরে আরতি না করবে
ততক্ষণ পর্যন্ত জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ। যতক্ষণ এই পাগল এসে আরতি না করবে ততক্ষণ মন্দিরে জগন্নাথের আরতি করা বন্ধ। বাবা তারা দেখছি এখন কোথায় পায় ওকে, এই যা তো খুঁজে নিয়ে বেঁচে আছে কিনা তার ঠিক নেই। আর যেই না খুঁজতে গেছে দেখছি সমুদ্রের তীরে পা তোলাচ্ছে, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম। এ কি আমাকে কোথায় ধরে নিয়ে যাচ্ছ তোমরা? চলো চলো তোমাকে নিয়ে যেতে হবে। এই ধরে বেঁধে টানতে টানতে পাগল তো আসতে চাইছে না, ধরে বেঁধে নিয়ে এসে আরতি করিয়েছে, তবে জগন্নাথ সন্তুষ্ট হয়েছে। এবার ভগবান দেখছে বাবা যে আমার খেপা তো জোগাড় হলো, কিন্তু এখনো পর্যন্ত খেপি এলো না। কি বাবা ঠিক তো? খেপা খেপি না হলে সাধন ভজন হবে না, খেপা খেপি হতে হবে, মানে স্বামী স্ত্রী দুজন ভক্তি হতে হবে, তবেই ভগবানকে পাওয়া যাবে। তাহলে জয়দেব মানে খেপা জোগাড় হয়েছে, আমার এখনো পর্যন্ত খেপিটা কই? খেপি আছে, ভগবান সবার ব্যবস্থা করে। আপনারা বলবেন যা বাবা এই পাগলটাকে কে বিয়ে করবে, তাই না? আপনারা হয়তো ভাববেন যে জয়দেব পাগল, একে কে বিয়ে করবে? তো এই পাগলকে বিয়ে করার লোক আছে, ভগবান সবার ব্যবস্থা করে গো। কেন জানেন? এই মন্দিরে প্রায় 20 বছর আগে একটা ব্রাহ্মণ এসেছিল, তার ছেলে মেয়ে ছিল না, নাম হচ্ছে সুদেব ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ মানত করেছিল, প্রভু আমার যদি একটা ছেলে মেয়ে হয়, আমি কথা দিচ্ছি মানত করছি বড় হলেই তোমার মন্দিরে সেবা করার জন্য দিয়ে যাব। সেই সুদেব ব্রাহ্মণের একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। আর পদ্মাবতী 18 বছর বিয়ে দেওয়ার মতো বয়স, 18 বছর বয়স হয়েছে, কিন্তু বাবা বিয়ে তো দিতে পারবে না। কেন? মানত করেছে, বিয়ে দিলে যদি অপরাধ হয়ে যায়। তো পদ্মাবতী যেই না 18 বছর হয়েছে, পদ্মার হাত ধরে বাবা সুদেব ব্রাহ্মণ নিয়ে যাচ্ছে জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ, নিতাই গৌর হরিনাথ, জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ। তুমি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ, প্রভু জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ, হরে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ। এই পদ্মাবতীকে নিয়ে মন্দিরে এসেছে, আর গভীর রাত্রে বাবা জগন্নাথ স্বপ্ন দিচ্ছে ওই ব্রাহ্মণকে, সুদেব তোমার মেয়েকে এখানে রেখো না, তোমার মেয়েকে এখান থেকে কিছুটা দূরে আমার এক ভক্ত বসে আছে, ওর সঙ্গে বিয়ে দিয়ে দাও, এখানে রাখতে হবে না। এবার বাবা দেখুন এই জগন্নাথের আদেশ পেয়ে বাবা যখন মেয়ের হাত ধরে নিয়ে যাচ্ছে, তো নিয়ে গিয়ে বলছে হরে কৃষ্ণ, এই যে এদিকে তাকাও, তোমাকে বলছি হরে কৃষ্ণ নাম। কে আপনি? আমি আমি যে হই সে হই, আজ থেকে আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিয়ে আমি যাচ্ছি। জোর জবরদস্তি হাতে হাত দিয়ে চলে গেল বাবা। এখন জয়দেব দেখছে যা বাবা আমার খাবার অভাব। জয়দেব বলছে এই যে তুমি এখানে কি করতে এসেছো? পদ্মাবতী বলছে আমি তোমাকে বিয়ে করতে এসেছি। হরি বল বিয়ে? আরে আমি একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি। আমি একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো? আরে বাবা আমার ঘর বাড়ি নেই, আমি গাছতলায় পড়ে থাকি, আমিও গাছতলায় পড়ে থাকবো। বাবা পদ্মাবতী দেখছে যে এ যেমন বলছে আমাকে তেমন বলতে হবে, নাহলে অ্যাডজাস্ট হবে না। কি গো তাই তো? আরে আমার ঘর বাড়ি নেই, হরে কৃষ্ণ রাম। বেশ তো, তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা আমি একবেলা খাই একবেলা না খেয়ে থাকি, হরে কৃষ্ণ রাম। আমি একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। এ তো সাংঘাতিক পাল্লাই পড়েছে, পাগলের পাল্লাই। বলে বেশ তো, তুমিও পাগল আর আমিও পাগলি, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি
ঘরে ভাবে জমাতে বিধি বিলালো তারা ভাবের ঘরে ভাবে জমাতে বিধি বিলালো তারা ভাবের ঘরে ভাবে জমাতে বিধি বিলালো তারা ভাবের ঘরে ভাবে জমাতে বিধি বিলালো ও যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো আবার যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো আর যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। বাবা ভগবান যখন খেপা খেপি জুটিয়ে দিল আর কি আশীর্বাদ দিয়েছিল যে বিয়ের পর তোমার পাগল লোকটা চলে যাবে। ভক্তিমতী স্ত্রী পেয়েছে তো এমন ভাবে স্বামী ভক্তি করেছে বাবা, মেয়েরা চাইলে টেরা স্বামীকে সোজা করতে পারে যদি মেয়েরা ইচ্ছা করে। তা স্বামী পাগল এমন সেবা করেছে, এমন সেবা করেছে যে নারীর সেবা পেয়ে জয়দেব পাগল হয়ে গেল, পাগল থেকে ভালো হয়ে গেল। দেখছি ভালো যখন হয়ে গেলাম তাহলে এখানে থেকে লাভ নেই, আমি আমার আদি বাড়ি যাই। এবার আদি বাড়ি কেঁদুলে যাচ্ছে, সেখানে গিয়ে তো গোবিন্দের দর্শন পাবে। তো যদি কোনো রকম দল চলে আসে, সময় আস্তে আস্তে হয়ে যাচ্ছে, তার জন্য বলে দিয়েছিলাম যে লীলার প্রায় শেষের মুহূর্তে আমরা একটু ভজন গাইব। তো আমরা সকলে গাইছি, যদি কখনো হঠাৎ করে চলে আসে হয়তো গাওয়া হবে না। তো যাই হোক, তার আগে সবাই একটু দুটি বাহু তুলে গাইবো, দেখি দুটি হাত তুলুন।